guys, welcome to Tirupati vlog. সো হে গাইস, গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠে পড়েছি এবং যাচ্ছি আমরা আজকে তিরুপতি। সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। তো চলো অটো করে আগে কাটপাটি স্টেশন যাওয়া যাক। তো স্টেশন পৌঁছে গেছি, ট্রেন এখনও ছাড়েনি, কাটপাটিতেই দাঁড়িয়ে আছে। এখন বাজছে ঘড়িতে 7:30। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। কি সুন্দর সূর্যের ছটা আসছে জানলা দিয়ে, কি ভালো লাগছে। আর সকাল সকাল আমার ঢং করা শুরু হয়ে গেছে। যাই হোক, ঢং ছেড়ে বাবা মার সাথে দেখা করায় চলো। আর ট্রেনের অবস্থা দেখাই, সেরকম ভিড় নেই। তো চলো আরাম করেই যাওয়া যাক। স্টেশনে নেমে বাসের খোঁজ করতে করতে আর আমার ভিডিও করা হয়নি। তো বাসে চেপে পড়েছি, চলো এখন বাস ছাড়ার অপেক্ষা। এটা হচ্ছে এসি বাস। বেশিরভাগই এসি বাসই ওখানে অ্যাভেলেবেল, নন এসিও আছে, বাট ভাড়াটা জাস্ট 20 টাকার পার্থক্য। এসি হচ্ছে 110 টাকা, তো আর নন এসি 90। তো যেহেতু আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আর বাবা মা এর আগেও একবার গেছিলো, কিন্তু তাদের 20 বছর আগে, তো মনে নেই যে কোথা থেকে বাস ধরতে হবে, তাই আমাদের একটু খোঁজাখুঁজি করতে হয়েছে। কিন্তু তোমাদের সুবিধার্থে বলে রাখছি যে স্টেশন থেকে বেরিয়েই অপোজিটে গেলেই বাস স্ট্যান্ড। দেখছো আশেপাশের সিনারিগুলো কি সুন্দর, দেখলেই মন জুড়িয়ে যায়। ওয়েলকাম টু তিরুমালা গাইস। এখানে আমাদের লাগেজ চেকের জন্য একবার বাস থেকে নামিয়েছিল, সেটা তিরুমালাতেই। কিন্তু জানো তো গাইস, 20 বছর আগে এই নিয়মটা ছিল না। যখন 2005 সালে আমার বাবা মা দিদুন এসেছিল, তখন এই চেকিং হতো না। যেমন সুন্দর রাস্তাঘাট, তেমন সুন্দর সিনারি, মানে বলার নয়, এত সুন্দর পরিবেশটা, এত সুন্দর লাগছিল। চোখ ফেরানো যাচ্ছে না, চোখ ফেরালেই মিস। ঢুকে গেছি মেন মন্দির। তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর পারলে তোমরাও একবার ঘুরে যাও। কথা দিচ্ছি খুব ভালো লাগবে। ঢুকে গেছি তো বললাম গাইস, বাট ঢুকিনি তো। অ্যাকচুয়ালি গাইস, আমি অনেকক্ষণ থেকে ভাবছি ঢুকে গেছি, বাট এখনও অবধি ঢুকতে পারিনি। মানে আমরা বাস থেকে নামার পর থেকে শুধু খুঁজে যাচ্ছি যে কোথায় মেন মন্দির। বিকজ বাবা মা যখন এসছিল তখন সবটা আলাদা ছিল, এখন সবটা আলাদা। তো যাই হোক, প্রসাদ দিচ্ছিল একটা জায়গায়, প্রসাদের লাইনে দাঁড়িয়েছি প্রসাদ খাবো বলে। প্রসাদটা কি মারাত্মক ঝাল ছিল গাইস, ভাবতে পারবে না। এটা তিরুপতি বালাজির একটা স্ট্যাচু, এবং রাস্তাঘাট তিরুপতি বালাজির স্ট্যাচু খুব সুন্দর করে সাজানো ছিল। দেখেই প্রাণটা জুড়িয়ে যাবে। সবাই এখানে ফটোস তুলছিল, আমরাও এখানে কিছু ফটো তুলে নিই। এবং তার সামনে একটা বাগানের মতো করা ছিল, যেখানেও একটা ঠাকুর ছিল এবং ফুল দিয়ে সাজানো ছিল সামনেটা। তো ভীষণই ভালো লাগছিল, কিন্তু সময়ের অভাবে আমরা রিলস করতে পারিনি, মানে আমি। তো আমাদেরকে চলে যেতে হয় মেন মন্দিরে। এটা মেন মন্দিরের রাস্তা, কারণ তোমরা অনেকেই জানো যে তিরুপতিতে 5-6 ঘন্টা ওয়েট করতে হয়। তো যত লেটে আমরা রাম এন্ট্রি করব, তত লেটে আমাদের আর কি ছাড়া হবে, মানে ঠাকুর দেখে আমাদের তত লেট হবে বাড়ি যেতে। তো সেজন্য আমরা তাড়াতাড়ি করে ঢুকে যাই আর কি মন্দিরে যাওয়ার জন্য। কিন্তু এখনও মেন মন্দির পাইনি, শুধু দোকানপাট। দেখো তোমরা যে প্রচুর দোকানপাট আছে, ওইদিকে আরও ছিল, সব আমি অত ভিডিও করিনি। তো প্রচুর দোকানপাট, মেন মন্দির খুঁজেই পাচ্ছি না। এখনও আমরা ফ্রি দর্শন বা টাকা দিয়ে দর্শন কোনোটারই লাইন পাইনি যে আমরা যাব। সবাইকে জিজ্ঞাসা করে করে এগিয়ে যাচ্ছি যে কোন দিকে লাইনটা। অ্যাকচুয়ালি আমরা ঠাকুরের দর্শনটা ফ্রি করে থাকি, কারণ আমরা মনে করি যে ঠাকুরকে একটু কষ্ট করে দেখাই ভালো। তো সেজন্য আমরা ঠাকুরের দর্শন ফ্রিতেই করি। গাইস, এখনো মেন মন্দির পাইনি, খুঁজেই চলেছি। ও নো! ফাইনালি গাইস, আসল মন্দিরটা কোথায় সেটা খুঁজে পেয়েছি। এটা জাস্ট ওপর থেকে তোলা নিচের ভিউটা। তো চলো এবার নিচে যাওয়া যাক। এতটাই বিশাল এলাকা যে মন্দিরটা খুঁজে পেলেও মন্দিরে পৌঁছানোর লাইনটা এখনো খুঁজে পাইনি। যেতে যেতেই কিছুটা গিয়ে দেখতে পাই যে একখানে এলইডি, মানে এই জায়গাটাতেই এলইডি স্ক্রিন লাগানো আছে, যেখানে ভেতরের পুজোটা দেখানো হচ্ছে। গাইস, এখানে কাউস মিল্ক ডিস্ট্রিবিউট করছে ঠাকুরের প্রসাদ। আর এই যে আমরা এখন দর্শন করতে যাচ্ছি ঠাকুর। তো চলো যাওয়া যাক। জানি না ভেতরে ফোন অ্যালাউ আছে কিনা, বাট যতক্ষণ অ্যালাউ আছে ততক্ষণ তোমাদের সাথে শেয়ার করবো।
ঠাকুর দর্শন হবে। এই যে লাইন, আমরা যাচ্ছি, চলো যা। ये क्या हुआ? গাইস, হঠাৎ করে কি হলো? কেন ভিডিও চলতে চলতে ব্ল্যাক হয়ে গেল সব? চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি, যে কেন ভিডিও চলতে চলতে ব্ল্যাক হয়ে গেল, কেন আমি ভিডিওর বাইরে বাড়ি এসে তোমাদেরকে কিছু শেয়ার করছি। অ্যাকচুয়ালি ওখানে ফোন তো নিয়েছিল, আর তো ভিডিও করতে পারিনি। তারপরে 5-6 ঘন্টা ধরে জাস্ট ওয়েটিং রুমে বসেছিলাম, যে মানে কখন ঠাকুরের দর্শন পাবো। 5-6 ঘন্টা টাইম লেগেছে, কিন্তু আমরা নাম এন্ট্রি করিয়েছিলাম 12:49, আর আমাদের টোকেনে দর্শনের টাইম দিয়েছিল রাত 9টা। এবার তো আমরা সকলেই চিন্তায় পড়ে গেলাম, বিশেষ করে বাবা, যেহেতু হেড অফ দ্য ফ্যামিলি, আমাদেরকে নিয়ে গেছে। আর আমার বাবা এমনি বিশাল টেনশন করে, মানে যত জায়গায় ঘুরতে গেছি, কোথাও যদি ধরো একটু সন্ধ্যে সন্ধ্যে লেগে যাচ্ছে বা লেট হয়ে যাচ্ছে, বা বাড়ি ফিরতে পারবো কিনা, বাস পাবো কিনা বা গাড়ি পাবো কিনা, একটা সমস্যা মানে সন্দেহ আছে, তখনই আমার বাবা খুব টেনশনে পড়ে যায় যে কিভাবে আমি বউকে নিয়ে বাড়ি যাব। তো এখানে যখন 9টা দেখেছে, তখন বাবা বলছে যে 9টা, তাহলে কিভাবে বাড়ি ফিরবো। তো যেহেতু ঠাকুরের জায়গা ছিল, বা ঠাকুরেরই সবটা ইচ্ছে যে আমার দর্শন করে যাবি, এরকম হয়তো ঠাকুর ইচ্ছে ছিল। তো বাবার মনেও বেশ দিল যে ঠিক আছে, দেখা যাক কী হয়। তো বসে থাকতে থাকতে ওখানে প্রায় 2.5-3 ঘন্টা বসেছিলাম আমরা। তো তারপরে আর পারলাম না, খিদেও পেয়েছিল ভীষণ। তো আর আরেকটা জিনিস, ওখানে না অনেকক্ষণ পর, মানে আমরা ঢোকার পর 2.5-3 ঘন্টা ধরো হয়ে গেছে, তারপরে না ওরা গেটটা লক করে দিচ্ছে, মানে যে 24 আওয়ার্স, মানে 24 আওয়ার্স যতক্ষণ তুমি আছো ততক্ষণ যে খোলা আছে এমনটা না, মাঝে মাঝে বন্ধ করছে, মাঝে মাঝে খুলে দিচ্ছে, এরকম। এবার আমরা মনস্থির করলাম যে একটু বেরোবো, তো দেখি গেটটা লক করা। তো আমাদের আর কেউ নেই ওই মুহূর্তে ওখানে খুলে দেওয়ার জন্য। ভেতরে অনেক লোক, কিন্তু ওদের ওদের কমিটির কেউ নেই যে খুলে দেবে। তো আমরা অনেকক্ষণ ধরে ভাবছি যে তাহলে কী করব, মানে কী হবে, একবার বেরোলে কি আর ঢুকতে পারবো না, হ্যান ত্যান। তখন কমিটির লোকরা এলো, তো বললো না বেরোলে ঢুকতে পারবে, তো আপনারা বেরোতে পারেন। অনেকেই বেরোচ্ছিল। তারপর মানে যখন গেটটা খুললো, অনেকেই দেখলাম আসছে, বলছে কখন গেট খুলবেন, বেরোবো, এরকম ব্যাপার। তো কারণ অতক্ষণ তো কনস্ট্যান্ট বসে থাকা পসিবল না, সবারই একটা ধৈর্যের ব্যাপার আছে, খিদে পাওয়ার ব্যাপার আছে, সবাইকে তো একবার আধবার বেরোতেই হবে। এবার আর বাবা তো ওই যে বললাম এমনি বিশাল টেনশন করে, তারপর যখন দেখছে রাত 9টা, ওখান থেকে পাহাড় থেকে নামতে হবে, নেমে তারপর ট্রেন ধরতে হবে, অতটা টাইম থাকবে না, ট্রেন পাবো না। তো সেই জন্য বাবা একটু টেনশনে তো ছিল। তো সেই জন্য বাবা বারবার ওদেরকে জিজ্ঞাসা করছে 9টা দিয়েছে, কটার সময় হবে। এবার ওরা বলছে যে বেশিক্ষণ লাগবে না, তখন বাজছিল 4:45 মতো, বলছে 5টা, 5:30টার মধ্যে বা 6টার মধ্যেই দর্শনে পাঠিয়ে দেবে। কিন্তু এত খিদে পেয়ে গেছে যে মানে দেখো, পুজো তো এখানে দেওয়া যায় না, প্রথম কথা, জাস্ট দর্শন হয়। তাও আমরা সকাল থেকে সেরকম কিছু খাইনি, যেটুকু খেয়েছি আটার জিনিস খেয়েছিলাম। তো আটারই কিছু খাবো, বা চা কফি বিস্কুট এসবই কিছু খাবো। তো খিদে এত পেয়েছে, অতক্ষণ থাকতে পারছি না, তারপর বসে থাকা ধৈর্যের ব্যাপার, আমি বিশেষ করে পারছিলাম না। তো এবার সেজন্য একটা বেরোনোর ব্যাপার, তো বেরিয়েছি। এইবার বেরিয়ে তো চা কফি, একটা স্টল ছিল, বিস্কুটেরও দোকান ছিল, বিস্কুট কিনলাম, কফি খেলাম, 15 টাকা করে কফি নিল। এমনি ওটা খুব এমনি তো পাহাড়ে সব কিছুর দাম বেশিই থাকে, যেহেতু নিচ থেকে ওপরে নিয়ে যায়, সব কিছুরই দাম মোটামুটি বেশি ছিল, বাট কফিটার দাম একটু মানে ঠিকঠাকই ছিল। হয়তো কাপটা ছোটো ছিল, বাট যাই হোক দামটা ঠিকই ছিল, 15 টাকা নিচেও নেয়। তো কফি খেলাম, বিস্কুট কিনলাম। তারপর বাবা বললো যে 9টা যেহেতু, এবার কেউ তো শিওরভাবে বলতে পারছে না যে তাড়াতাড়ি হয়ে যাবে, তো যদি এখানে থেকে যেতে হয় কোথায় থাকবো তাহলে, কারণ মন্দির 11টা 12টায় বন্ধ হয়ে যায়, তখন আমরা এটাই জানতাম, তখন আমরা জানতাম 11টায় বন্ধ হয়ে যায়। তো এবার তাহলে কোথায় থাকবো, তখন ওখানকারই একটা স্টাফকে জিজ্ঞাসা করে, মন্দিরের একটা স্টাফকে, বাবা যে এখানে থাকার লজ আছে। তো স্টাফটা বলে যে হ্যাঁ, লজ নেই, মানে গেস্ট হাউস আছে, আমাদের মন্দির কমিটির গেস্ট হাউস আছে। তখন বাবা সাধারণভাবে জিজ্ঞাসা করে যে কত রেন্ট। তো তখন বলে কোনো রেন্ট নেই, কারণ এটা তো
দর্শনার্থীদের জন্য ফ্রি। তখন এবার মানে এমনিতে তো বুঝতেই পারছো অন্ধ্র, ওটা মানে তিরুপতিটা অন্ধ্রে পড়ছে। এবার তামিলই হোক আর অন্ধ্রই হোক, ল্যাঙ্গুয়েজের তো একটা প্রবলেম হয়, সবাই তো ইংলিশ হিন্দি অতটা জানে না। তো আর আমরা ওদের ভাষাটা জানি না, তো এবার ওই জন্য একটু ল্যাঙ্গুয়েজের প্রবলেম। এবার জাস্ট ওইটুকু বুঝেছিল, এটাই আমাদের ভাগ্য। এবার বাদ বাকি ওটা কি কেমন কিচ্ছু বলতে পারেনি। ঠিক আছে, এবার আরও এক দুজনকে জিজ্ঞাসা করা হলো, কারণ ওর কাছ থেকে ক্লিয়ার হলো না। তখন ওনারা বললেন, একটা নাম বলে দিলেন, নামটা হচ্ছে মাধব নীলম। তো ওনারাই বলে দিলেন যে এখানে ফ্রি বাস আছে, তোমরা চলে যাও। কারণ হিন্দিতে বললেন, পায়ে হেঁটে তো যাওয়া পসিবল, মানে পসিবল, বাট কেন যাবে যখন ফ্রি বাস আছে, তো বাসে করে যাও। এবার তো আমরা ভাবছিলাম, মানে আমরা দেখিনি, অত লক্ষ্য করিনি, বুঝতে পারিনি যে ফ্রি বাস না, দেখছি আমরা ভাবছি এমনি হয়তো টাকা দিয়ে অনেক বাসই দেখছি। তো তারপর দেখলাম ফ্রি বাসটাও মানে সেই লেভেলের, মানে এসি দেওয়া, সেই মানে লাক্সারির মতো একদম, মানে কেউ বলবে না যে ওটা ফ্রি বাস। আমরা তখন গেলাম, কিন্তু এদিকে তো পায়ে চটি নেই, মানে চটি তো জমা আছে। গোটা পাহাড়ের শহরটা, ওটা একটা শহরই, কারণ পাহাড়টা গোটা একটা শহরই মনে হচ্ছে, আলাদা একটা শহর। তো সেটা পুরো খালি পায়ে ঘুরেছি আমরা সেদিন। তো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, ভালোই লাগছিল এবং খুব পরিষ্কার, ওই জন্য কোনো কষ্ট হচ্ছিল না, কাকড় বালি নেই যে পায়ে ঢুকে যাবে, তো ওই জন্য ঠিকই ছিল, অসুবিধা হয়নি। তো আমরা গেলাম, ভীষণ ঠান্ডা লেগে গেছে আমার। এটাই আর আসছি কেন, কি করে কি লাগলো। তো এবার তোমাদের ফ্রি বাসে করে আমরা মাধব নীলম পৌঁছে গেলাম। বেশি মানে বাসে তো তা অত কতটা ডিস্টেন্স, মানে কাছেই মনে হলো, বেশি দূর না। পায়ে হেঁটে গেলে ডাবল লাগতো অবভিয়াসলি। এবার যাওয়ার পর দেখলাম ওখানে আর প্রচুর বাজারঘাট, মানে যেদিকে যাচ্ছ সেদিকেই বাজারঘাট, যেদিকে যাচ্ছি সেদিকেই বাজারঘাট, কোথাও মানে বাজারঘাট ছাড়া নেই। ঠিক আছে, মাধব নীলমে গেলাম, সেই এলাহি ব্যাপার, সেই সুন্দর পার্টেক্স বসানো, মানে সেই লেভেলের। কিন্তু সুস্থ মানুষদের জন্য ভীষণই ভালো। তো যারা অসুস্থ শারীরিকভাবে, তাদের মানিয়ে নেওয়াটা একটু প্রবলেম, কারণ ওটা ডরমেটরি। আমরা হয়তো ডরমেটরিতে থাকি না, মানে থাকাটা একটু হয়তো কষ্টকর হয়, কিন্তু ওখানে কিন্তু কষ্টকর নেই। একে তো গেছো ঠাকুর দর্শনে, তো তোমাদের সবাইকে থেকে একটা রুম দিতে পারবে না, আর ওখানে লজও নেই যে তুমি তোমার মতো করে থাকবে, তো সেজন্য ডরমেটরিতে থাকতে হবে। কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ খুবই সুন্দর লাক্সারি একটা ব্যাপার। কিন্তু যারা ধরো খাট ছাড়া নিচে শুতে পারে না, তাদের জন্য সমস্যা, কারণ ডরমেটরিতে তো খাট দেবে না, নিচে শুতে হবে। আর যেহেতু মায়ের ট্রিটমেন্টে এখানে এসেছি আমি ভেলোর, তো মা তো নিচে শুতে পারে না, তো সেজন্য একটা প্রবলেম হলো। সেটা আমরা তো জানতাম না, ডরমেটরি গিয়ে দেখছি। এইবার কিন্তু ভাবতে পারবে না, বাথরুমে পর্যন্ত গিজার দেওয়া, বাথরুমটাও সেই বিশাল বড়, মানে চকচক ঝকঝক করছে, সবসময় ক্লিন করছে, এরকম একটা ব্যাপার। যতক্ষণ থাকলাম দেখলাম ক্লিনই করে যাচ্ছে বাথরুম, তো খুব হাইজেনিক নিয়ে। এবং ওখানে গিয়ে দেখলাম যে খাওয়াও পর্যন্ত ফ্রি। হ্যাঁ, এবার হয়তো খাওয়ারটা আমরা খেতে পারবো না, কি ওদের সাম্বার রাইস আর কার্ড রাইস, কারণ ওগুলো ওদেরটা খাওয়া যাবে না, কিন্তু দিচ্ছে তো ওরা ফ্রিতে, মানে যারা ওখানকার লোক তারা তো খেতে পারবে। তো যাই হোক, থাকতে পারলাম না, আমরা চলে এলাম। তো ওখানে আরও কিছু ছিল যেখানে রুম পাওয়া যায়, কিন্তু খুবই কম, মানে খুবই কম রুম পাওয়া যায়, এই ধরো বেশি না। আর এত লোক, সে আন্দাজে রুম যদি বেশিও হয়, এত লোক আন্দাজে বহুত কম। এবার সেটাও মানে সেই ভোর 5টা থেকে লাইন দিতে হয়, তখন অলরেডি বিকেল 5টা বেজে গেছে, তো আর তো পাওয়া যাবে না। আমরা অনেক খোঁজ করলাম, পাইনি। তো এই রুম মানে মানে খিদে পেয়েছে, আটার যে কিছু খাবো আবার, সেটা আর স্কোপ হয়নি, কারণ আমরা রুম খুঁজতে খুঁজতে আমাদের 3 ঘন্টা চলে গেল। এত বড় এলাকা, এখান থেকে ওখান, ওখান থেকে ওখান, মানে গিয়ে গিয়ে আমাদের 3 ঘন্টা চলে গেল। নিয়ে দেখছি যে অনেক টাইম হয়ে গেছে ওদিকে, তো তাহলে এবার তাহলে হয়তো দর্শনে ছাড়বে, চলো তাহলে তাড়াতাড়ি যাওয়া যাক। আবার আমরা বাস ধরে দর্শনে এসেছি। কিন্তু মজার ব্যাপার হয়েছে, এখন বলছি মজা, তখন মনে হচ্ছিল কষ্ট লাগছিল। কি হয়েছে জানো, কি অনেক রুম তো, মানে তিরুপতির ব্যবস্থাটা কেমন বলো তো, রুমে রুমে মানে প্রচুর রুম আছে, সে 1 থেকে শুরু করে ধরো 20টা মতো রুম আছে, আমি সাপোজ বলছি, ধরো 20টা মতো রুম আছে, প্রত্যেকটা রুমে প্রায় অনেক মানুষ, মানে একটা বড় ডরমেটরির মতো রুম, অনেক মানুষ, সিঁড়ি সিঁড়ি করা আছে, বসে বসে ওয়েট করো। তো
এদিকে যত আসছি 13-12 হচ্ছে, দেখছি লোক আছে। তারপর যাচ্ছি, গিয়ে দেখি লোক নেই ভাই। আর আমরা ভাগ্যক্রমে 3-এ পেয়েছিলাম। এইবার দেখি লোক নেই কেন, আমরা তিনজনের দিকে তাকাচ্ছি, বলছি এই রে মনে হয় ছেড়ে দিয়েছে। বলে ওখানকার কমিটির লোক বলছে হ্যাঁ ওদেরকে তো ছেড়ে দেওয়া হয়েছে। বলে তখন আমরা ভাবছি যে ঠাকুর দেখে মনে হয় আমরা 7-7:30 ওখান থেকে নেমে যেতে পারতাম, থাকার দরকার হতো না। কিন্তু আমাদের তো অন্য টেনশন ছিল যে হয়তো 9টা বাজবে, ফিরবো কী করে। ওই জন্য রুম খুঁজতে গিয়ে আমাদের হলো না। তো ঠাকুর যেটা চাইবে। এইবার আমাদেরকে 7 নম্বর রুমে পাঠালো, তখন ওটা ছাড়েনি। তো ওখানে আরও 1 ঘন্টা বসলাম, তারপরে আমাদেরকে ছাড়লো। তো সেই লম্বা লাইন, সেই মানে অনেক দূর গিয়ে এইখানে বসিয়ে যেত ওই প্রান্তে মন্দির। তো প্রচুর দূর গিয়ে লাইনে গিয়ে অবশেষে ঠাকুরের দর্শন পেলাম। কিন্তু খুবই ভালো লেগেছে ঠাকুরের দর্শন পেয়ে। এমনি তো ঠাকুরের কিছু বিচার করারই নেই, কিন্তু মূর্তিটা দেখে তোমার প্রাণ ভরে যাবে। সেটা সবসময় হয়, আমাদের দক্ষিণেশ্বরের মা কালীর মূর্তি দেখেও প্রাণ ভরে যায়, এখানকার তিরুপতি বালাজি দেখেও প্রাণ ভরে গেছে। তো খুবই ভালো লেগেছে। তারপর আমাদের একটা করে লাড্ডু দিয়েছিল, যেটা আমাদের ইয়েতে লেখা ছিল যে দেবে টোকেনে। তো লাড্ডু দিল, দিয়ে বাবা বললো ঠিক আছে ঠাকুরের দর্শন হয়েছে, কোনো ব্যাপার না, কোথায় থাকবো সব। আর প্রচুর লোক, ভাবতে পারবে না, মানে সেই লেভেলের লোকজন ঠাকুরের কাছে। আর স্ট্যান্ডার্ড আর সবাই মন্দিরে অনেক মানুষ রয়ে গেছে, কারণ রুম তো পাবে না, আর ওখান থেকে একদিনে ফেরাটা পসিবল না। তো আমাদের হতেই 10:30 বেজে গেল। তারপর আমরা ইডলি খেলাম। ইডলি খেয়ে আমরা মানে, তবে আমাদের একটা আশা ছিল যে ভোর 5টার দিকে লাইন দিয়ে যদি রুম পাই তাহলে একটু ঘুমিয়ে নিয়ে আর একটু চারিদিকটা ঘুরে বিকেলবেলা চলে আসবে, কারণ পরের দিনকে ডাক্তার দেখানো ছিল। তো আমরা ওই রুমটার কাছাকাছিতেই বসেছিলাম। আর ওখানের ওয়েদার ভাবতে পারবে না, ভেলোরে যেরকম গরম ওখানে সেরকম ঠান্ডা। হিল এলাকা না, ঠকঠক করে কাঁপছি। আর আমরা ভেবেছি গরম, কিচ্ছু নিয়ে যাইনি, সোয়েটার চাদর। তো শেষে ওখান থেকে ব্ল্যাঙ্কেট কিনতে হয়েছে 2টো। দিয়ে আমরা টাকা দিয়ে বসেছিলাম। ও 5টা থেকে কথা, বাট 3টা থেকে লাইন দিতে হবে এটা জানতাম। আমার মা 2:30টায় গেছে, গিয়ে দেখে অ্যাকচুয়ালি অন্ধ্রের লোকদের শক্তি বেশি হয়, আর ওরা কষ্টও ভীষণ করতে পারে। মানে ওরা শুয়ে পড়েছে লাইন দিয়ে সেই রাত থেকে, ভাবতে পারবে না। তো এত লোক আর এত ভিড়, আমরা পারিনি লাইনে দাঁড়াতে যে দাঁড়িয়ে রুম নেব, সেটা আর আমাদের হয়নি। এবার রুম না নিলে বুঝতেই পারছো ঘুম হয়নি সারা রাত। ফ্রেশ, ওদের রুম মানে টয়লেট অনেক আছে, হয়তো ফ্রেশ হয়ে যাবে, ড্রেস চেঞ্জ, তারপর ঘুম হয় না। ওভাবে তো ধরো থাকাও যায় না, ঘোরাও যায় না, আর পারা যাচ্ছে না, শরীর দিচ্ছিল না, এত টায়ার্ড আমরা, শরীর খারাপ করছিল। দিয়ে আমরা 3জনে ডিসিশন নিলাম যে না, আমরা এখনই বেরিয়ে যাব, বাস ধরে নিচে নেমে যাবো, দেন ট্রেন ধরে বাড়ি চলে আসবো। তো এই ওই লাইন ডিসিশন করতে করতে ভোরের ট্রেনটা পাইনি, দেন আমরা বাসে করে নিচে নেমে যাই। তারপর 11টার ট্রেন ধরে বাড়ি আসি। ধর ঘোরা হয়নি, বাট সেদিন দর্শন হয়েছে, ওইটুকু আমাদের থাকতেই হতো। ওইটাই ঠাকুর লিখেছিল যে তাড়াতাড়ি হবে না, লেট হবে। তো লেট করে ঠাকুর দেখে ও আর একটু থেকে, মানে থাকতেই হতো থেকে, কারণ রাত্রেবেলা তো ট্রেন ছিল না। তারপর সকালবেলা ভোরের ট্রেন মিস হয়, সকাল 11টার ট্রেন ধরে আমরা বাড়ি আসি। তো এই হচ্ছে ব্যাপার। এই জন্য আর ভিডিও নিই, ওখানে ব্ল্যাক হয়ে গেছে। তোমাদের সাথে এটা শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে তিরুপতির গল্প শেয়ার করলাম যে এরকম ঘটনা ঘটে। তো তোমাদের একটাই শুধু কথা বলবো, তোমরা একটু ধৈর্য ধরে বসবে, মানে 4-5 ঘন্টা হলেও বস থাকবে, কারণ কখন ওরা ছেড়ে দেবে না বুঝতে পারবে না। ওরা যেটা বলবে, ওটা তো এতদিন ধরে দেখছে কমিটির লোকগুলো, ওরা যেটা বলবে সেই টাইমটাই ঠিক। তো বস থাকবে, তাহলে দেখবে ঠিক মতো হয়ে যাবে। আর বেরোতে পারো, ওই 3 ঘন্টা করা যাবে না, তাহলেই লেট হবে। আর রুম পাবে না, ওই তোমাদের ওভাবেই থাকতে হবে। তো ঠিক আছে, আজকের মতো বাই বাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখছো গাইস, ইন্ট্রো দিতেই ভুলে গেছি, ড্রেস ছাড়ার পর মনে পড়লো। হে, আই এম স্বস্তিকা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বস্তিস ওয়ার্ল্ড। Thanks for watching.